দাদা, খানপুরে যাওয়ার গাড়িটা কখন আসবে? খানপুরে যাওয়ার গাড়ি তো সে তো অনেক আগে চলে গেছে। আর এত রাতে তুমি কোনো গাড়িও পাবে না। সে ভোর 4টের সময় গাড়ি আছে। ও, কিন্তু আমি তো অনেক বিপদে পড়ে গিয়েছি। আচ্ছা, কোনোভাবে কি খানপুরে যাওয়া যাবে না? এত রাতে তুমি যাবে কিভাবে? আচ্ছা দেখছি, আসো আমার সাথে। স্যার, এই মেয়েটা অনেক বিপদে পড়েছে, আপনি যদি একটু হেল্প করতেন। হেল্প? কি হেল্প? আপনার বাইকে করে যদি আমাকে একটু খানপুরে রেখে আসতেন। কি? আপনার কি মাথা খারাপ? এমনি তো অফিসে কাজের চাপ, তার উপর আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি গ্যারেজ মালিকের বাইকটা নিয়ে এসেছি। এমনি তোমার বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আমি আপনাকে অত দূরে রাখতে যেতে পারবো না, সরি। স্যার, এত রাতে একটা মেয়ে কোথায় যাবে? আপনি কিছু একটা করেন। প্লিজ স্যার, একটু যদি রেখে আসতেন। ঠিক আছে, আসুন। যাও বোন। নামুন, খানপুর চলে এসেছি। আচ্ছা, আপনার ফোনটা একটু পাওয়া যাবে? কেন? না, আমার বান্ধবীকে একটু ফোন করতাম। দেখে তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে, কাছে একটা ফোন রাখতে পারেন না? আশ্চর্য। এ নিন। কি হলো? ফোন তুলছে না তাই তো? জানতাম তুলবে না। এতবার ফোন করে পরে ফোন তুললো না, এখন আমি কি করব? আচ্ছা, আপনার বান্ধবীর বাড়ি কোথায় বলুন, আমি রেখে আসছি। কিন্তু ওর বাড়ি তো আমি চিনি না। শুনেছিলাম ওর বাড়ি খানপুর, সেই জন্য এখানে এসেছি। কি? বাড়ি চেনেন না? বাড়ি চেনেন না আর এত রাতে আমাকে এত দূর নিয়ে চলে আসলেন? আচ্ছা, আপনি কে বলুন তো? আর আমাকে এত রাতে খানপুরে কেন নিয়ে আসলেন? আপনাকে আমি সব বলবো, কিন্তু আপনি কথা দেন আমাকে আর আপনি বকবেন না। আচ্ছা বলুন। বকবেন না তো? ওগো, এ কোন পাগলির পাল্লায় বললাম? আচ্ছা বকবো না, এবার বলুন। আচ্ছা বলছি। মনি, এদিকে আই মা। নিজের মেয়ে বলে বলছি না, খুব লক্ষ্মী মেয়ে আমার। এই যুগে এমন মেয়ে পাওয়া খুব মুশকিল। আব্বা আব্বা, আমার ওকে খুব পছন্দ, আমি ওকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ান ওই কথাই রইল। একটা ভালো দিন দেখে রোহিত আর মনির বিয়েটা দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু আমাদের ব্যবসার পার্টনারশিপের কথাটা ভুলে যাবেন না জানো? আরে বিয়ান কি যে বলেন, ভুলবো না, সব মনে থাকবে। তাহলে বিয়া আমরা আজকে আসি। ঠিক আছে, চলো। আমার মা ব্যবসার পার্টনার হওয়ার জন্য ওই লালপড়া ছেলের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল।
কিন্তু আপনি খানপুরে এসেছেন কেন? খানপুরে? কিরে মা, তোর মন খারাপ কেন? আব্বু, আমি ওই লালপোড়া ছেলেকে বিয়ে করব না, তুমি কিছু একটা করো। মারে, তুই তো তোর মাকে চিনিস, ও যা ইচ্ছা হয় তাই করে, কারো কথা শোনে না। কিন্তু আব্বু, আমি ওই ছেলেকে কোনোদিনও মেনে নিতে পারবো না। ঠিক আছে মা, তোকে ওই ছেলেকে বিয়ে করতে হবে না। তোর যদি কাউকে পছন্দ থাকে তুই তার কাছে চলে যা, আর না থাকলে তুই কোনো বান্ধবীর বাড়ি চলে যা, আমি তোর মাকে দেখছি। ঠিক আছে আব্বু। আর তারপর আমি বাড়ি থেকে পালিয়ে আসি খানপুরে একটা বান্ধবীর বাড়ি যাব বলে, কিন্তু ও তো আমার ফোনই তুললো না। এখন আমি একা একটা মেয়ে, এত রাতে কি করব, কোথায় যাব? আচ্ছা, আপনাকে কোনো টেনশন করতে হবে না, আমি যে কোনো একটা ব্যবস্থা করছি। উঠে বসুন। কিন্তু কোথায় যাব? উঠে বসুন তো। বল, এত রাতে ফোন করলি কেন? আর এই মেয়েটিকে? ভেতরে চল, সব বলছি। দেখ শাবনূর, অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। আগে বলবি তো কি হয়েছে? ওই মেয়েটা বাড়ি থেকে চলে এসেছে, ও থাকার কোনো জায়গা নেই, আর আমার পিছুও ছাড়ছে না। এত রাতে ওর কোথায় রাখি বল, তা তোর কাছে নিয়ে আসলাম। ওকে তোর কাছে দুদিনের জন্য রাখ না প্লিজ। কি পাগলের মতো কথা বলছিস? আমি ওকে কি করে রাখবো? আমি রাখতে পারবো না। দেখ শাবনূর, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি বিপদের সময় পাশে না থাকিস তাহলে কে থাকবে বল? তুই না করিস না, ওকে তোর কাছে দুদিনের জন্য রাখ, আমি ওর একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, হাত ছাড়, আমি ওকে আমার কাছে রাখবো, তবে দুদিনের বেশি কিন্তু রাখতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুদিনের মধ্যে ওর থাকার ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, ওকে ভিতরে নিয়ে আয়। সত্যি রে, তুই আমার অনেক ভালো বন্ধু, এইভাবেই সারা জীবন পাশে থাকিস। পাগল একটা। শোনো, তুমি এর কাছে দুদিন থাকো, আমি যে কোনো একটা থাকার ব্যবস্থা করছি, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে। আমি আসছি। শাবনূর, তুই ওকে দেখে রাখিস। তোকে কোনো চিন্তা করতে হবে না। সাবধানে যাস। এসো, ভিতরে এসো। বলুন কি হয়েছে? স্যার, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও, কবে থেকে খুঁজে পাচ্ছেন না? কাল রাত থেকে। আপনার আত্মীয় বাড়ি খুঁজতে দেখেছেন? কারো বাড়ি গিয়েছে কিনা? হ্যাঁ স্যার, কারো বাড়ি যায়নি। আচ্ছা, তাহলে বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছিল। স্যার, ঝামেলা হবে কি করে? আমার স্ত্রী আমার মেয়েকে কতটা ভালোবাসে, আমি বললে আপনি হয়তো মিথ্যা ভাববেন। আমাদের বাড়ি কাজের লোক সাহেবকে জিজ্ঞাসা করেন, ও তো আর মিথ্যা বলবে না। আপনি কি এ ব্যাপারে কিছু জানেন?
আগে আমাগো ম্যাডাম হলো অস্ট্রেলিয়ান গাই গরু। আগে না, গরু তো জামাই বাছুর রে আদর যত্ন করে 4টা পুষে দুধ খাওয়াই। হ্যাঁ মাই আদর যত্ন করে আমাগো ম্যাডাম আমাগো মেম সাহেবরে খাওয়াই। তো এত আদর যত্ন করতো তো মেয়ে পালালো কেন? ওই যে সিংদা কুইতা দিছে। ঠিক আছে, আপনি আপনার মেয়ের একটা ফটো দিয়ে যান, আমরা দেখছি। হুম। এই নাও চা খাও। হ্যালো, বল। মনি কি করছে? বসে আছে। ওকে একটু দে। দিচ্ছি। এই নাও, সেলিম ফোন করেছে। বলেন। তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। স্যার, ওই দেখেন ছোট বাবু। তাই তো, ও এখন খাবার নিয়ে কোথায় যাচ্ছে? তুই থাম, আমি দেখছি। ঠিক আছে স্যার। শাবনূর, শাবনূর। কি রে তুই? এই নে, এতে বিরিয়ানি আছে, তোরা দুজন মিলে খেয়ে নিবি। ঠিক আছে। এই, তুই যে বললি ওকে দুদিনের জন্য রাখ, কিন্তু আজ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাওয়ার কোনো খোঁজই নাই। তোর ব্যাপার সেবার কি রে? ওর প্রেমে পড়লি নাকি? শাবনূর, আমি সত্যি সত্যি মনির প্রেমে পড়ে গেছি রে। না রে, মনে সত্যি খুব ভালো মেয়ে, তোর সঙ্গে খুব মানাবে। আমি আসছি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। শোন, সামনের সপ্তাহে কিন্তু আব্বু মা বাড়ি আসবে। ঠিক আছে, তার আগে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। শাবনূর, হ্যাঁ আঙ্কেল, আপনি? কি এটা? সেলিমের আব্বু। থাক মা থাক। বাহ, খুব সুন্দর দেখতে তো। মা, তোমার নাম কি? আমার নাম মনি। বাহ, খুব সুন্দর। তোমাকে আমি আমার ছেলে বউ বানাবো। আঙ্কেল, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আমি সব শুনেছি। আচ্ছা মা, তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ, আমিও সেলিমকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে মা, আমি কালকেই তোমাদের বিয়ে দেব। তুমি আমার ঘরে লক্ষ্মী হয়ে থাকবে। শাবনূর, আমি তাহলে আসি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। কাল তুমি আর মনি রেডি হয়ে থেকো। ঠিক আছে আঙ্কেল।
বিআই মশাই, আমার মেয়ে জামাইকে আজকে আমি নিয়ে যেতে চাই। সে তো খুব ভালো কথা। আপনার মেয়ে জামাই যদি যেতে রাজি হয় তাহলে নিয়ে যান, এতে আমার কোনো আপত্তি নেই। মনি, সেলিম, যাও তোমরা তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আব্বু, আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি রে, শ্বশুর বাড়ি যেতে আবার শর্ত লাগে নাকি? বিআই মশাই, সেলিমকে বলতে দিন। বলো বাপ সেলিম, তোমার কি শর্ত? আমি মনে মুখে শুনেছি আমার শাশুড়ির কথা। ওখানে গিয়ে আমার পরিচয় দেবেন না, বলবেন আমি একটা অনাথ ছেলে। আমার শাশুড়ি মন জয় করার পর আমি বাড়ি আসবো। ঠিক আছে, তাই হবে। যাও তোমরা রেডি হয়ে নাও। ঠিক আছে আব্বু। এই নেন গিন্নিমা। দাঁড়াও। এতদিন তুই কোথায় ছিলি? বলছিলাম একটু চুপ করলে হতো না? নতুন জামাইয়ের সামনে তোমার চরিত্রটা তুলে ধরো না। কি নতুন জামাই মানে? কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এটা তোমার নতুন জামাই। ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মনি, তুই আমার মেয়ে হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস? এই বিয়ে আমি কখনো মেনে নেব না। আমার পছন্দ করা ছেলের সাথে তোর বিয়ে দেব। মা, তুমি এসব কি বলছো? বিয়ে তো মানুষের একবারই হয়। আমি সেলিমকে বিয়ে করেছি আর সারা জীবন ওর সাথেই থাকবো। শাশুড়ি মা, এত সুন্দর ছেলেকে জামাই হিসেবে বিনি পয়সা পেয়ে গেছেন, তাও আপনি খুশি না? কে তোমার শাশুড়ি মা? তুমি আর আমাকে একদম শাশুড়ি মা বলবে না। এই বিয়ে আমি মানি না। তুমি না মানলে ওদের বইয়ে গেল, কাল সকালে আবার পালিয়ে যাবে। তার থেকে ভালো আমি যেটা বলছি সেটা করো। যা মা, তোরা ঘরে যা। আমি বলি কি, সেলিমকে দিয়ে বাড়ির সব কাজ করে নিবা, তারপরে দেখবা কিছুদিন পর এমনি বাড়ি থেকে পালিয়ে যাবে। তারপর তোমার পছন্দ করা ছেলের সাথে মনির আবার বিয়ে দিতে পারবা। কি বলিস সাহেব? হ্যাঁ, আপনি ঠিকই কইছেন ম্যাডাম। বাবু কিন্তু কথাটা একবারে খারাপ কয় নাই। হুম। এই নেন গিন্নিমা। এই যে এইভাবে হিরোর সাথে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? মনে নেই বাজারে যেতে হবে? ঠিক আছে শাশুড়ি মা, কি কি আনতে হবে বলুন, আমি এনে দিচ্ছি। তোমাকে কতদিন বলেছি না আমাকে শাশুড়ি মা বলবে না? এই সাহেব, বাজারের ব্যাগটা দে তো। এই যে নিন। যাও, ভালো ভালো সবজি বাজার করে নিয়ে আসবে। ঠিক আছে। আমার জন্য তোমাকে খুব কষ্ট করতে হচ্ছে বলো? তুমি যে এই বাড়ির জামাই, সেই সম্মানটুকু পাচ্ছ না। সারাদিন চাকরের সাথে কাজ করছো। তোমাকে দেখলে আমার খুব কষ্ট হয়। দূর পাগলি, ছাড় তো। তোমার মতো বোঝার আছে, তার আবার কষ্ট কিসের? জানো, আমার মাঝে মাঝে খুব ভয় হয়। আমার মা তোমার সঙ্গে যেরকম ব্যবহার করে, তুমি যদি রেগে গিয়ে আমাকে ছেড়ে চলে যাও। এরকম কথা আর কখনো বলবে না। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবি না। তুমি ফালতু ফালতু আমাকে নিয়ে টেনশন করছো।
অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। এই তাড়াতাড়ি আমাকে খেতে দে, খেয়ে একটু মার্কেটে যাব। ঠিক আছে। আসবো? আরে স্যার আপনি হাসেন হাসেন, বসেন। স্যার আপনার শরীর কেমন আছে? ভালো। এটা কে? এটা আমাদের বাড়ির নতুন কাজের লোক। কি বলছেন? আমি তো শুনলাম ওটা নাকি আপনার জামাই। জামাইকে দিয়ে বাড়ি কাজ করে নিচ্ছেন? সেই ছোট লোকের বাচ্চাকে আমি জামাই হিসেবে মানি না। আমার সম্পত্তি লোভে আমার মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছি। আপনি ভুল করছেন। আপনি জানেন ওকে আপনাকে দিনে 3 বার বেচাকেনা করতে পারবে। ওর নামে 100 কোটি টাকা সম্পত্তি আছে। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেলিম আমার একমাত্র ছেলে, আমার সমস্ত প্রপার্টির একমাত্র ওয়ারিস। স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাপ, তোমাকে আমি চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে সাহেব, দাঁড়িয়ে কি দেখছিস? বাটিটা নে ওর হাত থেকে। লোভ যে মানুষকে এতটা নিচে নামায় সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আপনি সামান্য একটা কোম্পানির শেয়ারের জন্য আপনার মেয়ের সঙ্গে একটা পাগলের সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন। আপনি একবারও এই মেয়েটার ভবিষ্যৎ দেখলেন না। আমি আমার ছেলে বৌমাকে নিতে এসেছি। বৌমা চলো বাড়ি চলো। জবাব। স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন আমি জামাইকে জামাইয়ের চোখে দেখিনি, জামাইকে আদর যত্ন করতে পারিনি। ওরা কিছুদিন থাক, তারপরে নিয়ে যায়েন। হ্যাঁ বিয়াই, ও ঠিকই বলিছে। আপনিও আমাদের বাড়ি আজ প্রথম আসলেন, আপনিও থেকে যান। না না, আমার থাকা যাবে না, আমার অফিসে কাজ আছে। ওরাই থাক। স্যার তাই বললে হয়? অন্তত মিষ্টি মুখ করে যান। আরে এখনো স্যার কোনো বলছেন? বিআই বলেন বিআই।